এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর আজকে হচ্ছে সোমবার, আর আজকে আছে একটা স্পেশাল দিন। তো আজকে আছে রাখি পূর্ণিমা। তো রাখি ফাখি কিনতে গেছিলাম। তো এসে তারপর আমি এই যে মেহেন্দি করেছি, আর এই যে মেহেন্দিটার রঙটাও এসেছে। তো চলো কি করি না করি সেটা তোমাদের দেখাবো। আর দাদা আজকে তো রেকটার পর থেকে রাখি পরাতে পারবো। তো আজকে ফার্স্টে রাখি দাদাকে পড়াতে পারলাম না। তো কি করব, চলো। দাদা গেছে কাজে, তো ও আসবে সেই বিকালবেলা, হয়ে যাবে 7টা বাজবে। তো ওকে তারপরেই পড়াবো। আর পিসির ছেলে আছে, ওকে পড়াবো রাখি। ওই বছরে এসছে, তাই জন্য ওকে রাখিটা পড়াবো। কারণ ও প্রত্যেক বছর আসে না, তো এবছর দেখেছি এসছে, তাই জন্য ওকে রাখি পড়াবো। আর দাদা বিকালের দাদাকে, আর আনিশা আছে ওর ভাইকে রাখি পড়াবো। তো চলো। আর কারণ আনিশা হচ্ছে এবছরে বাবাইকে রাখি পড়াবে, তো সেই কারণে আমি ভেবেছি ওর ভাইকেও রাখি পড়াবো। তো ওদের বাড়িতে আজকে আছে আমাদের নিমন্ত্রণ, তো ওদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করব। তো এখন আমি সবে ঘুম থেকে উঠলাম, সবাই মাত্র আমাকে ফোন করে বলছে আজকে এখানে কাকিমা, যে এখানেই আজকে তুই খাওয়া দাওয়া করবি তোরা সবাই। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরাও জানিও আমাকে কমেন্টে যে তোমরা রাখিতে কে কেমন করে দিনটা কাটিয়েছো। জানি এই সময় এখন রাখি মানে বলতে গেলে লোকে বলবে কি ভাই আর কি বোন, কারণ দেখছো তো কি হচ্ছে সমাজে। তো যাই হোক, আমি সব দাদা বোনেদের উদ্দেশ্যে কিছু বলছি না, কারণ সবাই সমান হয় না, যারা অমানুষ তারাই এরকম হয়। তো চলো। আর আমি ওইসব নিয়ে কোনো কথা বলতে চাইও না, কিছুই না। তো কালকে আমাদের এখানে রাত দখল হয়েছিল, গেছিলাম, বাট সেই ব্লগটা করিনি আমি। বেকার করে কি হবে, তাই না? তো চলো। আর দেখতে থাকো ব্লগটা। তো আমি এই উঠলাম, এবার ফ্রেশ হই, স্নান মান করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ব্লগটা দেখতে থাকো। গাইস দেখো, ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি এখন। আর জানিও কেমন লাগছে, চুলটা ভেজা তাও বেঁধেছি। তো এই যে হচ্ছে আমার ফাইনাল লুক, একটা ইয়েলো কালারের চুড়িদার পরেছি। আর চুলটা কেমন একটা লাগছে। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে ভাইকে রাখি পড়াতে, পিসির ছেলেকে। তো চলো। আর এই যে ভাইয়ের জন্য মিষ্টি ফিষ্টি সব নিয়ে রেখে দিয়েছি এখানে, তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই যে ভাইয়ের রাখি, এই যে ভাইয়ের জন্য মিষ্টি কিনে নিয়েছি। তো এখন যাবো ভাইকে রাখি পড়াতে। চলো যাই, ভাইকে রাখিটা পরিয়ে দিয়ে আসি। নিয়েছি আমি, ওকে বলেছি চান ফান করে রেডি থাক, আমি আসছি। চলো। ওরাতে চান কই উঠ উঠ। তো দেখো, এটা হচ্ছে আমার পিসির ছেলে। তো এই ভাই প্রত্যেক বছর আসে না, তো এবছর এসছে, তাই বাড়িতে আছে। ভাবলাম যে ভাইকে এবছর রাখিটা পরাবো। আর এবছর আমি সেরকম কাউকেই রাখি পরাইনি, আমার দাদাকে পরিয়েছি, পিসির ছেলেকে পরিয়েছি। আর আনিশা হচ্ছে নেমন্তন্ন করেছিল বাবাইকে, তো ওরও ঘরে যেহেতু একটা ভাই আছে, তো ওকে ওর বাড়ি যাচ্ছে, তো ওকেও আমি রাখি পরিয়ে দিয়েছি। তো বেসিক্যালি কাউকে এবছর রাখি পরাইনি। তো চলো, এখানে ভাইকে রাখিটা বেঁধে দিয়ে যে মিষ্টি খাইয়ে দিলাম। আর একটা আনএক্সপেক্টেড ব্যাপার হচ্ছে এটাই, আমি রাখি পরিয়ে মিষ্টি খাওয়ানোর সঙ্গে সঙ্গে ভাই দেখো মানে মানি ব্যাগ বার করছে কি আমাকে পয়সা দেবে। মানে অনেক বড় হয়ে গেছে, তো আগে পিসির থেকে চেয়ে দিত, এখন নিজে বলছে নাও নাও আমি ওর জন্য তোমাকে টাকা দিচ্ছি। যাই হোক, এই ভাই বোনের সম্পর্কটা বেশ ভালো, টাকাটাই ম্যাটার সবসময় করে না। তো যাই হোক। আর এই যে এইটা আছে আমার আনিশার ওই বন্ধুটার জন্য গিফট। তো আমার বাবাইয়ের তরফ থেকে এটা আনিশার জন্য যাচ্ছে। তো এর মধ্যে একটা ব্যাগ আছে, তো তোমাদেরকে আমি বললাম আরও খোলার পরে তারপর তোমাদেরকে আবার দেখাবো আমি, ঠিক আছে? তার মধ্যে একটা ব্যাগ আছে। আর একটা জিনিস দিচ্ছে, সেটা হচ্ছে তো মাকে আর আমাকেও সেই তরফে বলেছে। তো আমরা একটা দিয়েছি হচ্ছে ওকে নাইটি। তো চলো যাই। আর এখন হচ্ছে হৃদয় বাড়িতে ফার্স্টে নেবো মিষ্টি, তো তারপর যাবো হৃদয় বাড়িতে। তো চলো। তো এখানে মিষ্টি কিনে দিদাবাড়িতে গেছিলাম, বাট মামাকে বিকালে রাখি পরানো হয়েছে, মামা তখন রাখি পরেনি। তো যাই হোক, এখন যাচ্ছিলাম হচ্ছে বাবাইকে আনতে। তো আমি আজকে বলেছিলাম কি তোকে আমি বাড়ি থেকে আনতে যাব। তো এখানে গেছিলাম ওদের বাড়ির সামনেই, বেশি দূরে না, আমার বাড়ির থেকে 20 মিনিট লাগে। আর এই যে এখন বাবাইকে গাড়িতেও তুলে নিয়েছি। তো এখন সবাই মিলে যাচ্ছি হচ্ছে আনিশার বাড়িতে। তো অনেকটা লেট হয়ে গেছিলো যেতে যেতে, আর আমাকে অনেক মুখ করেছে যে এত লেটে এসছিস। তো এই যে তখনও পুজো
পুজো দিচ্ছিল, তাই এটা একটু ভিডিও করে নিয়েছিলাম যে পুজো দিচ্ছিল। তো এই যে দেখো এখন হচ্ছে ফার্স্টে আনিশা ভাইকে রাখি পরাচ্ছে, তারপরে বাবাইকে, তারপর আমাকে তিনজনকে রাখি পরাবে। তো আমাদেরকে ফার্স্টে এই যে লাইন দিয়ে বসিয়ে দিয়েছিল। তো এখানে ফার্স্টে রাখি ভাইকে, তো তারপরে দেখো রাখি ভাইকে হচ্ছে বাবাইকে। তো এরকম লাইন দিয়ে ও বলেছিল তোরা লাইন দিয়ে বস, আমি ওদেরকে লাইন দিয়ে রাখি পরাবো। তো আমাদের নিয়মটা আর ওদের নিয়মটা অনেকটাই আলাদা দেখলাম, যেটুকু বলছিলাম যে চল আমরাও তো দুই ভাই ভাই, তোমরা দেখো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে। আর এটা হচ্ছে বাবাই ফার্স্ট রাখি পড়েছে আনিশার হাত থেকে, আর এই যে আমাকেও রাখি পড়াচ্ছিল আনিশা। এখানে তো আমি ঠিক ওদের নিয়মটা জানি না, তো ভিডিওটা ঠিকঠাক মতো করা হয়নি, তো যাই হোক যেমনই তুলেছি দেখতে তোমরা সেরকম ভাবে দিয়েছিলাম। তো ওদের ফার্স্টে এরকম টিকা লাগাতে হয়, তারপর ওর মধ্যে চাল দিয়ে দিতে হয়, চাল ছেটাতে হয়, তারপর আরতি মতন করে নিতে হয়। তো এরকম ফার্স্ট টাইম আমিও এরকম করেই করেছি, তোমরা দেখতেই পাবে সেটা। এবার একে একে যাচ্ছে এবার বাবার কাছে। তো দেখো এবার আমি রাখি পরাচ্ছি হচ্ছে ওর ভাইকে। তো ওর ভাইকে রাখি পরিয়েছি আর ওকে আমি রাখি পরিয়েছি। তো ও যেমন যেমন করেছে, তো আমিও সেরকম করেই ওদের মানে রাখি পরিয়েছি। তো আগের দিন ও আমাকে জানায়নি যে আমাকে ওরকম রাখি পরাবে বা কিছু, বাট আমার মনে হয়েছিল যে আমাকে ও রাখি পরাবে। তো সেই কারণে আমি ওর জন্য একটা রাখি কিনে নিয়ে গেছিলাম যে ওকে আমি রাখি পরাবো। তো এখানে দেখো তারপর আমি ওদেরকে আরতি করছিলাম। তো এগুলো সব আমার ফার্স্ট টাইম করা, আগে কখনো এরকমভাবে কিছু করিনি। তো এই যে মানে বলছিলাম যে আরও বড়ো হওয়া, আনিশাকে বলছিলাম আরও বড়ো হওয়া, তাড়াতাড়ি বিয়ে কর, 7 বাচ্চার মা হয়, এইসব বন্ধু বান্ধবদের মধ্যে যায় হয় আর কি সেরকমই। তো তারপরে এই যে মিষ্টি মুখ সবার লাস্টে করাটা হচ্ছে মিষ্টি মুখ। তো এই যে ওকেও খাইয়ে দিচ্ছিলাম মিষ্টি। তো ওকে জিজ্ঞেস করছিলাম কোন মিষ্টিটা খাবি বল, তো ওকে সেই মিষ্টিটাই খাওয়াইছে। আর ও আমাকে এক গালে সবটা খাইয়েছে বলে আমি ওকে এক গালেই দিয়ে সবটা খাইয়ে দিয়েছি। আর এই যে এটা আমার মানে আমাকে দিচ্ছিল, আমি রাখি পরিয়েছি বলে। তো ওদের নিয়মে এরকমভাবে দিতে হয়।
তো ও দিয়েছে আর আমিও ওকে দিয়েছি, তোমাদেরকে তো বললামই। আর ভাইকে দিয়েছিলাম একটা হচ্ছে চকলেট, যেহেতু ছোটো মানুষ ওর জন্য কী নেবো। তো তারপরে দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে লুচি, আলুর দম, সিমুই, মিষ্টি। তো এই যেখানে খেতে বসে গেছে বাবাই আর আনিশার ভাই, আর আমরা এদিকে সবাই মিলেই বসেছিলাম। তো খাওয়া দাওয়া সেরে বসেছিলাম, আর এত ঠুসিয়ে খাইয়েছে আমি আর উঠতেই পারছিলাম না। আর এই যে এটা হচ্ছে আনিশা, তো এটা বাবাই ওকে গিফট করেছে। তো এটার মধ্যে ছিল হচ্ছে একটা পার্স। তো ও যেহেতু পার্স ভীষণ পছন্দ করে, কারণ যেখানেই ও যায় আগে ও ব্যাগ দেখে, তো এই কারণে আমি ভেবেছিলাম যে ওকে একটা পার্সই দেবো। এটা পার্স ঠিক না, সাইডেও নিতে পারবে, কাঁধেও নিতে পারবে, সব রকমভাবে। তো পার্সটা দেখা এখনো খুলতেই পারিনি, যে ফাইনালি খুলেছে। তো পার্সটা ওকে জিজ্ঞেস করছিল যে পছন্দ হয়েছে, তো তো বলছিল যে হ্যাঁ ভীষণ পছন্দ হয়েছে পার্সটা। তো দেখো মুখের রিয়াকশান দেখলেই তোমরা বুঝতে পারবে। আর দেখো না মুখের হাসি দেখতেই পাচ্ছ তোমরা, আর এখনই মনে হচ্ছে ও কাঁধে নিয়ে বেরিয়ে যাবে। আমাকে আর বলছে থ্যাংক ইউ, ভালো লাগছে। এবার মা আর আমি নাইটিটাই দিয়েছি, মাই দিয়েছে বলতে গেলে, যেহেতু আমাকে নিমন্ত্রণ করেছে আর মাকেও সেই কারণে। আর রাত্রিবেলা দাদাকে রাখিটা পড়াতে হচ্ছে, দুঃখের বিষয়, তো কাজে গেছিলো। তো আজকে সকাল থেকে পড়াতে পারিনি, কারণ কি একটা যোগ ছিল, সেই কারণে সবাইকে দুপুরের পরেই পড়িয়েছি রাখিটা। দাদাকে সবার লাস্টে পড়ালাম, ও কাছ থেকে আসার পরে সবার লাস্টে। এই ফার্স্ট টাইমই মনে হয় সবার লাস্টে রাখি পড়ালাম, না তো সবার আগে ওকে রাখি পড়াই। সেখানে বলছে না তোকে নমস্কার করতে হবে না। আর দাদাকে একটা চকলেট দিলাম। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই। আর এই শাড়িটা হচ্ছে আমাকে দাদা গিফট করেছে, তো কেমন লাগছে অবশ্যই সবাই জানিও। টাটা।